ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘের সভায় বিপ্লব দেব, সিপিআইএমকে কটাক্ষ, সরকারের নীতির পক্ষে সওয়াল। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী টাউন হলে ডিডব্লিউএস এর পাম্প অপারেটর সংঘের এক বিশেষ সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে সংগঠনের অন্তর্গত বিভিন্ন স্তরে কর্মী সমর্থক এবং অনুগামীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে বিপ্লব কুমার দেব দাবি করেছেন, এই সময়ের মধ্যে শুধুমাত্র ডিডব্লিউএস এর পাম্প অপারেটরদের জন্য নয়, সার্বিকভাবে সমস্ত অংশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারীদের জন্য বর্তমান সরকার বান্ধব নীতি অবলম্বন করে এগিয়ে চলেছে। স্বাভাবিকভাবেই বিপ্লব কুমার দেবের আশা, আগামী দিনের সংশ্লিষ্ট সংগঠন নিজেদের পেশাগত কাজের পাশাপাশি কর্মী সমর্থকদের বিষয়ে যেমন খেয়াল রাখবে, ঠিক একই রকমভাবে সমাজকে, রাজ্যকে তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের ভূমিকা পালন করবে। এদিকে বিপ্লব কুমার দেব নিজের আলোচনায় বরাবরের মতোই বিরোধী, বিশেষ করে সিপিআইএমকে এক হাত নেন। দীর্ঘদিন এ রাজ্যে শাসন করলেও সিপিআইএম দল শুধুমাত্র ইউনিয়নবাজির মাধ্যমে গোটা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেও নাকি ক্ষেতমজুরের সদস্য ছিলেন। এ বিষয়ে কটাক্ষ করতে গিয়ে বিপ্লব দেব দাবি করেন, রাজ্যের কেউ কোনোদিন মানিক সরকারকে খেতে যেতে দেখেনি। যদিও বিপ্লব দেব নিজে বিভিন্ন সময় কাজ করছেন দৃষ্টান্ত টেনে এনে দাবি করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যের সমস্ত গলি ইউনিয়ন তো কমিউনিস্টের হাতে ছিল, কিছু কিছু সরকারি কর্মচারী সংগঠনের এইগুলো ওই সময় অপোজিশনে কংগ্রেস ছিল, কংগ্রেসদের হাতে ছিল, কিন্তু তাদেরকেও এই সমরবাবু টমরবাবু এদেরকে দাবি রেখে দিত, এদের সংগঠনের সার্টিফিকেট রিনিউ না করা এইসব করেছে এরা। তাহলে এদেরই সবকিছু থাকবে। এত ইউনিয়ন করার পরে আজকে ত্রিপুরার এই অবস্থা কেন? তার জন্য কে দোষী? এই ইউনিয়নের নেতাগুলির নাম বলো তো, কই আছে? 5,000 টাকা বেতন পায় আপনাদের মতো, বাড়িঘর নেই এমন আছে? ত্রিপুরা যতগুলি ইউনিয়নের লিডার নাম বলো তো ভাই, কার বাড়িঘর নেই? স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষেতমজুর, আমি তো ওনারে খেতে নামছে কোনোদিনই দেখছি না। আমারে ফেলুন জাল দিয়ে মাছ ধরতে মানুষে দেখছে, খেতে নামছে দেখছেনি মানুষে? দেখছে জাল দিয়ে মাছ ধরতে এখনো দেখে, এরা কেউ দেখেনি। পারসেপশন তৈরি করেছে। বাইসাইকেলে বলে সেক্রেটারিয়েটে যায়, বাজারে বলে কিন্তু যায়, আমি তো জীবনও দেখিনি, জানি না এখানে কেউ দেখেছি। বাজারে যদি কেউ কিনতে দেখছে, বিপ্লব দেবের দেখছে বাজারে কিনতে, বাইসাইকেল চলতে দেখছে মানুষ, ফেলুন জালে মাছ ধরতে দেখেছে, খেতে আলি লাগাতে দেখেছে, সুসাগর জলের মধ্যে মানুষে ধান কাটতে দেখেছে, ধান কেটে ভার করে আমি নিয়ে আসতাম, দুই দিকে ওই ভারের চুক্কা থাকতো, এমন করে ওজন বেশি হইলে অনেক সময় কাঁধে ব্যথা করতো, কি না? কিন্তু বিপ্লব দেব সেগুলিও পারে। এখন শুধু হেলিকপ্টার, প্লেনটা পারি না, জাহাজটা বাকিটি সবটি চালিতাম পারে।